একটা গল্প শুনেছিলাম। একদিন এক পাখি অন্য এক পাখিকে তার ভালোবাসার কথা জানায়। পাখিটি উত্তরে বলে, এখন তো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু যখন আমার খারাপ সময় আসবে তখন ঠিকই তুমি উড়ে চলে যাবে। উত্তর শুনে পাখিটি খুবই ব্যথিত হয়ে পড়ে এবং আবেগী হয়ে তার ডানা দুটি কেটে ফেলে। তারপর সে বলে, দেখো, এখন তো আমার কাছে পাখাও নেই, আমি কখনো তোমাকে ছেড়ে যাবও না। তারপর তারা একসাথে জীবন কাটাতে শুরু করে। একদিন সব কিছু ভেঙে তুমুল ঝড় আসে। ঝড়ের সম্ভাবনা দেখে ডানা কাটা পাখিটি বলে, অনেক ঝড় হবে টের পাচ্ছি, তুমি আমার চিন্তা করো না, নিজের জান বাঁচাও, উড়ে যাও। সে সাথে সাথে উড়াল দিয়ে বিপদ সীমার বাহিরে চলে যায়। পরক্ষণেই জানতে পারে তুফান আর আসেনি। সে আবার সেই পাখিটির কাছে ফেরত যায়, গিয়ে দেখে পাখিটি মারা গেছে আর তার পাশে একটা চিঠি রেখে গেছে, যেখানে লেখা ছিল, যদি তুমি উড়ে যাওয়ার আগে শুধু একটি বার বলতে আমি চলে গেলে তোমার কি হবে, তাহলে হয়তো আমি তুফান আসার আগেই কখনোই মরতাম না। এই পৃথিবীতে এমন কিছু মানুষ ঠিকই উড়ে যাওয়ার পাখির মতো। তারা চায় তাদের কেউ সবটুকু দিয়ে ভালোবাসুক, আর যখন কেউ ভালোবাসে তার বিনিময়ে এক সমুদ্র পরিমাণ বেদনা দিয়ে যায়। এই মানুষগুলো ওয়াদা হিসেবে শুনতে চায়, কখনো ছেড়ে যাবে না তো, কখনো বদলে যাবে না তো, এমন কথা। অথচ একটা সময়ের পর এরাই ছেড়ে যায়, বদলে যায়। এটা কি প্রকৃতির নিয়মে? নিজের মনের নিয়মে। আমরা কখনো আমাদের মনটাকে স্থির করতে পারি না। আমরা কি করব? আমরা চিন্তা করি, আমি যার কাছে আছি তার থেকে ভালো কাউকে দরকার। সেই ভালো খোঁজার বদলে আমরা যে সেই মানুষটাকে দিনের পর দিন হারিয়ে ফেলছি, তাকে কষ্ট দিচ্ছি, তাকে অবহেলা করছি, এই সময়গুলোর কথা আমরা ভুলেই যাই যে সে মানুষটা আমার জন্য কী ছিল। যখন সময় আসে তখন আর মানুষটাকে আমরা খুঁজে পাই না, শুধুই আফসোসের স্বরে বলতে হয়, সে এরকমই ছিল, আমি মূল্য দেইনি। যেমন পাখিটা এখন আফসোস করবে, আমি কেন উড়ে গেলাম। ভালোবাসাটা সুন্দর হওয়া দরকার, পবিত্র হওয়া দরকার এবং সৎ থাকা দরকার।